নমস্কার বন্ধুরা, আবার একটি মিনি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি যাচ্ছি কোচবিহার জেলা গোসানিমারি রাজপাটে। তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি গাড়ির থেকে নেমে পড়লাম। এখন আমরা টোটোতে করে যাব। আমরা গোসানিমারিতে ঘুরতে যাচ্ছি মোট 8 জন, মামা, মামি, 3 ভাই, বাবা, মা, আমি। তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা অতি প্রাচীন একটি মন্দির। এটা কান্তেশ্বর রাজা তৈরি করেছিল। এটা কান্তেশ্বর মন্দির। অন্য একদিন আমি এই গোসানিমারি মন্দিরটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমরা যাচ্ছি রাজপাট। তোমরা যে মাটির ঢিপিটা দেখতে পাচ্ছ, এটাই নাকি রাজার বাড়ি। লোকমুখে শোনা যায় কালের পরিবর্তে সে বাড়িটা মাটিতে পরিণত হয়ে গেছে। এটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না। কেউ বলে রাজবাড়ির মাথার চূড়া, আবার কেউ বলে রাজার কুয়া। তোমরাই একবার দেখো, তোমরাই ঠিক করে আমাকে জানিও। কিন্তু এই মাটির যে গর্তটা আছে, এখান থেকে অনেক প্রাচীনতম সামগ্রী পাওয়া গেছে। তার মধ্যে কিছুটা জিনিসপত্র কোচবিহার রাজবাড়িতে রাখা আছে, আর কিছু জিনিসপত্র এখানেই পাশে একটা রুমের মধ্যে রাখা আছে। ও সমস্তকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা ও সমস্ত জিনিসপত্র ভিডিও করা নিষেধ। তোমরা যদি এখানে ঘুরতে আসো, তাহলে তোমরা নিজের চোখে দেখতে পারবে। আমরা এখন যাচ্ছি রাজবাড়ির ঠিক পেছনের দিকে। ওখানে আছে রাজার পুকুর। ওই পুকুর থেকেও অনেক জিনিসপত্র পাওয়া গেছে, প্রচুর প্রাচীনতম জিনিসপত্র। ওখানকার জিনিসপত্র সব একটা রুমের মধ্যে রাখা আছে। তোমরা দেখতেই পারছো পেছনে যে রুমটা আছে, ওই রুমের মধ্যে সমস্ত জিনিসপত্র রাখা আছে, কিন্তু আমি ভিডিও করতে পারলাম না। আমি এখন নিচে যাচ্ছি ওই জিনিসপত্র দেখতে। ওপরের দিকে তাকিয়ে দেখো, সবাই সেলফি তোলাতেই ব্যস্ত। রাজপাট থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আখের রস খেতে, কেননা আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এখানে দেখছি মেশিনের সাহায্যে আখের রস বের করা হচ্ছে। আখের রস খেয়ে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম। দেখো সন্ধে হয়ে গেছে, ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে। আমরা এখন চলে আসলাম চা খেতে। তো আজকের মিনি ভ্লগটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।